প্রকৃততে মুস্তফা কামাল আজহারিক লৈ মই ভুল আছিল। বাস দেওয়ার পরে তুমি বুঝলা নাকি, তুমি এতদিন তাহলে বুঝলা নাকি তোমার বাস না যদি তুমি ঠিক হইতো না, তার জন্য তোমার বারো দিয়ে ঠিক করলাম, এখন তুমি তাহলে ভুল করতে গেছিলাম। আৰু মই অনুভৱ কৰিব পাৰিছো যে আচলতে মুস্তফা কামাল আজহারিৰ কথাত যুক্তি নাই, তেওঁৰ কথাত দলিল নাই, তেওঁৰ কথাত ভুল আছে। তোমার এখন আমি বাস দেওয়া আরো ঠিক করবো, মানে তোমার যখন বলছিলাম তখন তোমার সামনে মধ্যে বরফ দিয়েছিলাম নাকি, এখন তোমার বাস দেওয়ার পর একটা আমাদের তোমার বরফ দিয়েছে। বাল সিগন্যাল কথাবার্তা উল্টা উল্টা বলবে, তুমি যেটা বুঝবা না তাই আলাদা তুমি উল্টা উল্টা কি উল্টা উল্টা বলছিলে তুমি, তখন তুমি উল্টা উল্টা বলছিলে, এখন তোমার বাস দিয়েছি, বাস দেওয়ার পরে তুমি সামনে মধ্যে তোমার বরফ দিয়েছি, তাই না? আৰু সেই কাৰণে যোৱাকালি মই সকলোবোৰ ভিডিঅ' ডিলিট কৰি দিলো, যিবোৰ ভিডিঅ'ত মই কামাল আজহারিক সাপোর্ট কৰাৰ কথা কৈছিলো। তখন তোদের পর চাও ভিডিও ডিলিট করার মতো সব করবা, কারণ দেখো যেরকম তোমার বেলা ওঠে ওরকমই তোমার চোখ যা চান ওঠে, তাই না? মাসে কইছে না চান যে মেয়ে তোমার চোখ মিলে তোমার বুয়া বোন মিলে, তুমি এখন তোমার চোদনটা আরম্ভ করছো। তুমি এতদিন মানে চোদন দিছি তোমার ঠিক মতো, এখন তুমি ওর মেয়ে গেছিলা, এখন আছে আমাকে মেয়ে, হ্যাঁ, যে আমার ভিডিওটা ডিলিট করে দিছো, ডিলিট করে রাখবোই তোমার। ডিলিট কৰাৰ কাৰণ এয়া নহয় যে আপোনালোকে বেয়া পাব, ডিলিট কৰাৰ মেইন কাৰণ হল মই এজন সিধা মানুহ। তুমি আমার বলডার, তুমি তাহলে তুমি কি বালছিরা মানুষ হইছো নাকি? এখন তুমি মানে বালডার মানুষ হইছো নাকি? বালছিরা মতন কথা বলছো, সেটা তুমি কি গাড়তারা আসলে তাহলে তোমার এখন গাড়তারা ছাড়ছে তেমন নাকি? তোমার মেসেজ চুরি মেরে না গাড়তারা ছাড়াইছে, এই কাৰণে মই সব ভিডিঅ' ডিলিট কৰি দিছো। তুমি অ্যাকচুয়ালি ওটা তো কিচ্ছু বোঝো না, আমি তোমার বুঝছি, তুমি মানে লাস্ট তুমি এই কামটাই করছাও, কারণ তুমি এই কামটা দিয়ে নেবে, কারণ তোমার ইউটিউবে কোনো ভিউজ আহে না কোনো ফলোয়ার্স আহে না কোনো কি আহে, তুমি এটা করছো মানে তুমি এটার নামে ওর সাথে তুমি যোগ দাও, তার জন্য তোমার ভিউজ আহে, ফলোয়ার আহে, তার জন্য তোমাকে রোস্ট করা মানে তার জন্য তুমি এটা করছিলে। অবশ্যই তুমি লাস্টে বলতে যে আমি আমার তো এখন যাওয়া হয়ে গেছে, এখন তাহলে আমার এই ভুল কামটা করে যাবো না, তার জন্য তুমি হয়তো এখন তুমি ভিউজ দিচ্ছিলে সব ডিলিট করছো, এখন তোমার যা মানুষ হওয়ার হয়ে গেছে, এখন তোমার দরকার নাই, সেই জন্য তুমি রোস্ট করা বাদ দিছো, সেই জন্য ভিডিও বাদ দিছো, এখন তুমি আলে বানাবা অবশ্যই এই কাম আরম্ভ করছো। আমি সাপোর্ট কৰিব নোৱাৰো। আমাৰ হাজাৰ হাজাৰ মুফতি মৌলানাই এটা কথা কৈ আছে এক পক্ষত, আৰু অনলি মুস্তফা কামাল আজহারিয়ে অইন পক্ষত গৈ কথা কৈ আছে। তুমি কিচ্ছু বিশ্বাস করো না, তুমি তখন তো তুমি আর ওল খাই সব বিশ্বাস করছিলে, তুমি আলে বালে বকছিলে কুত্তার মতো লাগা, ও যা বলে তুমি সব স্বীকার করছিলে, এখন তোমার হঠাৎ করে আবার কেরা বার দিল, মানে আমরা বার দিলাম নাকি? তার ঠিক বলেছো তুমি, ঠিক দাও কেন? আপুনি মোৰ কথাত এগ্ৰি কৰিলে কাম নহব, মোৰ ইলম নাই। এমনি নাই তাহলে তুমি মধ্যে থেকে মাঝখান থেকে তুমি কুত্তা টাকা বক বকেছিলে, এগুলো সব সত্য, মুস্তফা কামাল আজহারি যা বলতে সব সত্য, এগুলো সব সত্যি, তুমি তাকে অমুক তমুক করো না, মানে তুমি তখন তাহলে তোমার এলএম ছিল, মানে এলএম ছিল, এখন তোমার এলএম নাই নাকি? পাগলার মতন কুত্তা, মানে আবার পাগলা হয়ে গেলা নাকি? ওইগুলো আমি কিছু বুঝতেছি। মুস্তফা কামাল আজহারি হঠাৎ আহি এটা কথা কৈ দিলে, 100 মৌলানা মুফতিয়ে এক পক্ষত আৰু একমাত্ৰ মুস্তফা কামাল আজহারি অইন পক্ষত। আচলতে ইয়াত কিবা ভেজাল আছে। এখন যে তুমি এই কথাটা বুঝছো, তখন তুমি ফাটে তোমার মাথায় কি পক্ষী মাথায় নাকি? তুমি বালের মতন কথা মনে হয় একদম একটা কথা, এখন মানে তোমার এই মাথায় যে ঢুকছে এখন বুদ্ধি তোমার, তখন তোমার ফাঁসতে হয়েছে না নাকি? এখন তোমার হয়েছে মানে তোমার চুড়ি মালা জুতা মানে থাপড়া তোমরা খাইতে খাইতে তোমার মাথার ব্রেন ঠিক হয়েছে, তাই না? তখন তোমার পক্ষে আইসে না, তোমার পক্ষে আইসে আমার নাই ঠিক মাথা ফাড়িয়ে দেয়, তার কোনো গ্যারান্টি নাই। তুমি মাঝখানে আমি উচিত থেকে ফাঁস করছি, কারণ ও যে বেলা ওঠে হেমি গোয়া দেয় নাকি? চিন্তা সিস্টেম হবে না ভাই, সিল মারা যেটা সিল মারা। তো ওকে গাইস, আজকের মতো এতখানি ভিডিওটা যদি ভালো লাগে তো আপনার ইচ্ছা, আর যদি ভালো না লাগে তো আপনার ইচ্ছা। অ্যাকচুয়ালি কালকে যেটা ভিডিও আছে ভাই বহুত ধামাকা জাস্ট